আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিল্ডিংয়ের ৩ তলাতে যে আমার যা থাকে ওর রুমগুলো। আসলে ভাবছি প্রতিদিনই তো আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু আমাদের বিল্ডিংয়ের যে ৩ তলাতে আমার যা থাকে ওর রুমগুলো আপনাদের সাথে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই প্রথমে মেইন গেট দিয়ে আমি ঢুকলাম। সেই সামনের যে রুমটা সেখানে এখন পর্যন্ত সোফা বসানো হয়নি, কারণ সোফা এখনও বানাতে দেওয়াই হয়নি, কাঠ কিনে ঘরে রাখা হয়েছে। তো সামনের রুমে একটা পড়ার টেবিল আছে মেয়ের, আর ছোট একটা খাট রাখা আছে যেখানে বসে আমার যা ওর মেয়েদেরকে খাওয়ায় পড়ায়। তো এরপর হাতের ডান দিকে ওর বেডরুমটা কিন্তু অনেক বড়। একটা বেডরুমেই 2টা খাট রাখা। তো এ মাথায় ও মাথায় কিন্তু আর কি ওয়ার্ড্রোব রাখা আছে, ড্রেসিং টেবিল রাখা আছে। এই যে খাটের এই পাশটা ড্রেসিং টেবিল আর ওই পাশের খাটের পাশে কিন্তু ওয়ার্ড্রোব রাখা আছে। তো বেডরুমটা কিন্তু অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা আলমারি, আর পাশেই আছে আরও একটা ওয়ার্ড্রোব। এই যে দেখুন, ও মানে আমার যাও কিন্তু খুব সুন্দর করে ওর রুমগুলো একদম সাজিয়ে গুছিয়ে রাখে, সব সময় পরিপাটি করে রাখে। সেটা একটু আপনাদেরকে আর কি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, একদম চকচক করছে সব কিছু। তো এই হচ্ছে বেলকনিতে আর কি গাছপালা এখানে কিছু আমরা রাখি না, বৃষ্টির পানিতে সব কিছু ভিজে যায় একদম। দড়ি টানানো আছে, কিছু কাপড় চোপড় দেয়া। আর বেলকনিতে কিন্তু এই যে রেইনকোটের যে কাপড়, সেই কাপড় দিয়ে আমার দেবরে আবার পর্দা বানিয়ে এনেছে, যাতে করে পানি ঘরের ভিতরে ঢোকে না, আর কি না ঢোকে। আসলে হয়েছে কি, আমাদের বেলকনি কিন্তু খুব ছোট, আর কি চওড়া কম, এই জন্য আর কি পানি একদম রুমে চলে আসে। আর এই হচ্ছে ওর বাথরুমটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু আর কি হাই কমোড লো কমোড সব কিছুই দেওয়া। আর বেসিনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এরপর রুম থেকে বের হয়ে হাতের বাম দিকে আরও একটা রুম আছে, আর কি বেলকনির সাইডের এটাও। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন, তারা হয়তোবা জানেন এই যে রুমগুলো, এই রুমে যখন টাইলস বসানো হয়েছে তখন কিন্তু রমজান মাস ছিল। আমি রমজান মাসে ভয়েস দেওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে 3 তলাতে টাইলস বসানো হচ্ছে, সেজন্য আর কি ভয়েস দিতে সমস্যা হচ্ছে। তো এই রুমগুলোতেই আর কি তখন টাইলস বসানো হয়েছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই 2 রুমের যে বাথরুমের কাজ সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আর কি টাইলস বসানো হয়েছে, স্যানিটারি কোনো কাজ হয়নি। আসলে এই 2টা রুম এখন পর্যন্ত ওদের প্রয়োজন হয় না। আর এই বাথরুম 2টার পিছনে কিন্তু অনেক টাকা এখন খরচ হবে, একেবারে 1.5 লাখ টাকার মতো লাগবে 2টা বাথরুমে। তো এই জন্য আমার দেবর বলেছে যে ওটা আস্তে আস্তে হবে, এখনও মেয়েরা ছোট, ওদের একটা রুমেই হয়ে যায় আর কি 4 জনের। তো এরপর এই তো একটা ছোট্ট বাথরুম, এটা কিন্তু কমন বাথরুম আর কি। এই কমন বাথরুমে আর কি গেস্টদের জন্য এটা আলাদাভাবে রাখা হয়েছে। তো এরপর চলে এসেছি এই তো খাওয়ার রুমে এই তো টেবিল চেয়ার সব কিছু রাখা। আর এই যে খেয়াল করেন ওর খাওয়ার রুমের পর্দাগুলো আর আমার পর্দাগুলো সেম। আর এই যে ফ্রিজের পাশেই হচ্ছে নামাজের ঘর। আর এই তো হাতের বাম সাইডে কিন্তু ওর রান্নাঘর। ওর ঘরগুলো কিন্তু অনেক সুন্দর গুছিয়ে রাখে ও, সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আমি, আর সেজন্যই শেয়ার করা। তো এই তো দেখুন বেসিনটা, আমার বেসিন আর ওর বেসিন একই ডিজাইন একই ফুল, শুধু কালারটা ভিন্ন, আমারটা হলুদ ওরটা কমলা। আর এই যে দেয়ালের টাইলসটা একটু আলাদা, এখানে গোলাপি কালার টাইলস লাগানো আছে, আমার এখানে হচ্ছে গিয়ে কাঠ কালারের একটা টাইলস লাগানো। তো এই হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা কিন্তু অনেক বড় সড়ই আছে, আমারটা ছোট। আর আমার রান্নাঘরে 3টা তাক, ওর রান্নাঘরে আর কি 2টা তাক। আমার রান্নাঘরে আমার চুলাটা একেবারে জানালা সোজা, আর ওরটা একটু হাতের ডান সাইডে। তো ওরটা কিন্তু একটু খোলামেলাই আছে রান্নাঘর, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে অতটা সাজানো গোছানো আর কি নেই প্রতিদিন যেমনটা থাকে। আসলে আজকে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে, তো সিলিন্ডার বের করে ও সামনের দরজার সামনে রাখছে রিক্সাওয়ালাকে দিবে বলে। আর কলতলায় যে এই যে থালাবাটিগুলো রাখা, এগুলো তো প্রতিদিন সরিয়ে রাখে, পরে আমি আসবো সেটা তো ভাবতে পারিনি। তো সেজন্য অতটাও সাজানো গোছানো নয়।
এমনিতে যেরকম থাকে সেটাই আপনাদের সাথে আমি আর কি শেয়ার করার চেষ্টা করছি। এই তো দেখুন আমার মতো ওরও একটা ছোট্ট প্লেট রাখার বাটি রাখার একটা র্যাক আছে প্লাস্টিকের, আর এই যে একটা র্যাক আছে এখানে ও সব কিছু রাখে প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই হচ্ছে ওর নামাজের ঘর। আমার নামাজের ঘর আর ওর নামাজের ঘরের মধ্যে কোনোই পার্থক্য নেই, শুধু টাইলসের পার্থক্য। ওর টাইলস আমার টাইলস আর কি কালারটা ডিজাইনটা ভিন্ন, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে প্রতিদিন তো আমি আমার কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম যে একটা তিনতলার হোম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকেও কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের মতামত যে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তো এই তো দেখুন সুন্দর করে সব কিছু ধুয়ে উপর করে রেখে দিয়েছে থালাবাটি পানি ঝরানোর জন্য। আর এই কিন্তু হচ্ছে ওর ফ্রিজ রাখা। এই যে ফ্রিজটা, এই ফ্রিজটা কিন্তু একদম নতুন কেনা, কয়েক মাস আগেই কিনেছে। একদম সব কিছু চকচকে। আজকে সব কিছু ও গুছিয়ে তারপর যখন নিচে নেমেছে আর আমি এসে চুপি চুপি ভিডিওগুলো করে নিয়েছি। আমার যা কিন্তু টেরও পায়নি যে আমি ওর রুমে ঢুকে এই ভিডিওগুলো করছি। পরে যখন ভিডিও করা শেষ তখনও চলে এসেছে আর কি, তারপর এসে দেখে আমি ভিডিও করছি।